আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা আলোচনা করছিলাম ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির আকীদা বয়ান ও আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা নিয়ে আলোচনা করছিলাম। আপনাদের কি মনে আছে, গত মাসে আজকের থেকে 2 দিন পরে মানে 22 তারিখ, তাই না? গত মাসের 22 তারিখ আমরা লাস্ট দাস নিয়েছিলাম। সেই দাসটার আমরা ইতিপূর্বে যে অংশটুকু নিয়েছি আর শুরু করেছিলাম এরপরে, যে আমরা বলেছিলাম যে তাওহীদুর রুবুবিয়্যা আলোচনা শেষ করেছি। তারপর তাওহীদুল আসমা ওয়াস সিফাতের মধ্যে আছি এখন। তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর মধ্যে কিছু সিফাতের আলোচনা হচ্ছিল। তার মধ্যে হয়েছিল একটা যে আল্লাহ তাআলার নামগুলো, যেমন তিনি খালেক, জান্নাতুল মুহয়্যি, তিনি আবার মুমিত, তিনি তার নামের মধ্যে এগুলো নামগুলো কোত্থেকে আসছে, যে তিনি সবসময় এগুলি দ্বারা গুণান্বিত ছিলেন। এগুলো আলোচনা করেছি যে নতুন করে তার কোনো নাম সৃষ্টি হয়েছে এরকম না, তার নাম সবই প্রাচীন নাম। আমরা আলোচনা করেছিলাম এটা, যে আল্লাহর নামের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে এটা নাম এবং গুণ যেগুলো আগেও ছিল, পরেও থাকবে, এখনও আছে। মুতাজিলারা কি বলে, কাজ হওয়ার পরে ওই নামটা তৈরি হয়, বুঝছেন কথাটা? আর আশাইরা বলে যে নামটা ছিল কিন্তু সিফাতটা ছিল না, সিফাতটা পরে তৈরি হয়েছে, মাঝখানে একটা সময় গ্যাপ ছিল। তো এইটা আমরা আলোচনা করেছি গত পর্বে। আজকে আমরা যেখান থেকে এক জায়গায় আলোচনা করতেছি, জায়গাটা নাম হলো, গত পর্বে কিছু আলোচনা করেছি কিন্তু আজকে আবার বলতে চাইছি, তাসালসুল, ধারাবাহিকতা বুঝছেন? সৃষ্টির একটা হলো আল্লাহ তাআলা তিনি ছিলেন, আর কিছু ছিল না, এ ব্যাপারে কোনো দ্বিমত করার সুযোগ নেই, এটা আমরা বলেছি। এখন প্রশ্ন হচ্ছে, এখন যদি বলেন তিনি যেমন আমাকে সৃষ্টি করেছেন, তার আগেও সৃষ্টি করেছেন, আদম সৃষ্টি করেছেন, আদমের আগে কি সৃষ্টি ছিল কিনা, এটা একটা মাসালা গুণ। একটা হলো জান্নাত সৃষ্টি করবেন, জান্নাত জাহান্নাম যাওয়ার পরে তারপর কি সৃষ্টি থাকবে কিনা, আরও মাসালা, তৃতীয় মাসালা। আচ্ছা, তো এখানে অনেকগুলো তাসালসুল বা ধারাবাহিকতার এই মাসলাগুলো নিয়ে আসছে কারা? আহলে সুন্নাহ ওয়াল জামাত এর মধ্যে কোনো এত বেশি আলোচনার দরকার মনে করে নাই, কিন্তু এটা নিয়ে আসছে তারা ইচ্ছা করে আল্লাহ তাআলার সিফাতগুলো অস্বীকার করার জন্য। তখন এই আলোচনাটা আবার আসতেই হয় যে এই ধারাবাহিকতা, প্রাচীন ধারাবাহিকতা আর সামনের ধারাবাহিকতা, পিছনের দিকে সামনের দিকে, দুই ধারাবাহিকতা দুইটা হয় না? মানে যে কোনো কাজ তার আগে আরেকটা কাজ, যে কোনো কাজ তার আগে আরেকটা কাজ। তো আরেকটা হলো যে কোনো কাজ তারপরে একটা কাজ, তারপরে একটা কাজ, তারপরে একটা কাজ। একটা মানুষ বলতেই থাকে তারাই কি ছিল, তারাই কি ছিল, তারাই কি ছিল। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বন্ধ করে দিলেন, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা। এবারে বলিও না আল্লাহ কে ছিল, বলার কোনো সুযোগ নেই। এখানে তোমার থেমে যেতে হয়, কি বলতে হবে, আল্লাহ ছিলেন, তার আগে কিছু ছিল না, শেষ। তাহলে খালেকের ক্ষেত্রে তাসালসুল ফিল খালেক আসবে না, স্রষ্টার ক্ষেত্রে ধারাবাহিকতা আসবে না, তার আগে কে থাকবে, আগে কে ছিল, পরে কে ছিল, আসবে না। বুঝে আসছে? ওয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ। তো স্রষ্টার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা আসছে না, বুঝে আসছে? আচ্ছা, বাকি রইল সৃষ্টির ক্ষেত্রে আমরা আলোচনা করতে চাচ্ছি। স্রষ্টা তো গেল এটা, তাই না? আবার স্রষ্টার গুণের ক্ষেত্রে আলোচনা আছে। আবার আরেকটা আছে, দুনিয়াতে প্রত্যেকটা জিনিস সৃষ্টির মধ্যে একটা প্রভাব দিয়েছে আল্লাহ তাআলা, প্রভাব দিচ্ছে না? আপনি ধরেন টসের টিপ দিলে আলো বের হয়, টিপটা এটার প্রভাব হচ্ছে আলো বের হওয়া। যেমন আপনি প্যারাসিটামলের প্রভাব হচ্ছে ব্যথাটা নাশক, বুঝতে পারছি? একটা জিনিস সৃষ্টি, তার একটা ব্যথা, এটা প্রভাব আছে প্রত্যেকটা জিনিসের। তো এইটাও কি ধারাবাহিকতা চলবে নাকি? তো 3টা জিনিস হলো, একটা হলো স্রষ্টার গুণের ধারাবাহিকতা নিয়ে আলোচনা, আরেকটা হলো সৃষ্টি, আরেকটা হচ্ছে সৃষ্টির ধারাবাহিকতা নিয়ে আলোচনা। শোনা যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে প্রভাবের ধারাবাহিকতা। 3টা জিনিস আলোচনা হবে। এর মধ্যে কোনটার সাথে কোনটা, আমরা আগে বলেছি স্রষ্টার ধারাবাহিকতার বিষয়ে আলোচনা হবে না। কেন? রাসূল বলে দিয়েছেন
আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ। সুতরাং এখানে আর কোনো ধারাবাহিকতার সুযোগ আর রাখা হয়নি। বাকি রইল ধরেন আল্লাহ তাআলা তিনি খালেক, তার একটা গুণ না? কখন থেকে তিনি খালেক? আমরা আগে বলেছি যে মুতাজিলারা মনে করে যেদিন সৃষ্টি করেছে সেদিন থেকে তিনি খালেক, বুঝতে পারছেন? নামের ক্ষেত্রে এটা নাম তিনি পাইছে। আচ্ছা, আশাইরা কি মনে করে নাম আগে ছিল, তবে গুণগুলো যেদিন সৃষ্টি করেছে সেদিন তার মধ্যে তখন থেকে তিনি গুণটা তার তো ইয়ে হয়েছে, চালু হয়েছে, এর আগে চালু ছিল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি বলেন? আগেও ছিল, পরেও তিনি খান। পার্থক্য এখানে বুঝে আসছে তো? এটা আমরা আগে বুঝেছি, কিন্তু এখানে আমাকে জানতে হচ্ছে এই তাসালসুলের সিস্টেমটার ক্ষেত্রে আমাদেরকে একেবারে জানতে হবে। সিফাতের ক্ষেত্রে, আল্লাহ সিফাতের ক্ষেত্রে তাসালসুল কি? এখানে মাযহাব হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে যারা বলে যে আল্লাহর সিফাত আগেও থাকতে পারবে না, পরেও থাকতে পারবে না। এরা কারা? এরা হচ্ছে জাহমিয়াদের কওল। এরা বলে আল্লাহর সিফাতের কোনো অস্তিত্বই নেই, এরা মূলত আল্লাহ স্বীকার করে না। জাহমিয়ারা বলে যে আল্লাহর অস্তিত্ব আগে, সিফাত যেহেতু সিফাত তো গুণ, আর গুণগুলো তারা মনে স্রষ্টার সাথে নাই, সুতরাং বোঝা গেল যে এগুলোর অস্তিত্ব থাকতে পারে না। আরেকটা কারণ তারা বলে, ধরেন রং আছে না, সাদা রং, সাদা রং কেমনে বুঝবেন? কিছু তো লাগাইতে হইব, কথা বুঝছেন কিনা? রঙের নিজের কোনো আলাদা কোনো অস্তিত্ব নাই। ওরা বুঝছে যে আল্লাহর গুণগুলো আমাদের গুণের মতোই, আমাদের সাদা রং কালো রং, আমি যদি থাকি আমার রংটা থাকবে, তাই না? তো বলছে আমরা যেমন বেশি দিন থাকে না গুণগুলো, আল্লাহর গুণগুলো বেশি দিন থাকতে পারে না, নাউজুবিল্লাহ। এটা বলেছে তার নিজের আল্লাহর উপর কি, মানে মানুষ সৃষ্টির উপর কিয়াস করেছে। এই জন্য এখানে মত হচ্ছে আল্লাহর গুণের ব্যাপারে আবু হুজাইল, আল্লাহ, জাহমিয়া, এদের মত হচ্ছে এটা যে আল্লাহর গুণ আগেও ছিল না, পরেও থাকতে পারে না। এখন যা গুণ বলা হয় এগুলি শুধুমাত্র বিনফসি আছে, কিন্তু এগুলি কোনো সরাসরি গুণ বলা যাবে না, এগুলি বিভিন্ন কর্ম হিসেবে তারা ধরে। দ্বিতীয় মত হচ্ছে এরা যে আল্লাহর গুণ আগে থাকতে পারে না, তবে ভবিষ্যৎ থাকতে পারবে। এটা কার মত? আশারি মাতদের মত। আল্লাহর গুণ একটা বেদায় আছে, শুরু আছে, এক সময় শুরু হয়েছে, ওদের মতো আল্লাহর গুণের শুরু আছে। আমাদের মত কি আল্লাহর গুণের কোনো শুরু, গুণের কোনো শুরু নাই, আল্লাহর গুণের কোনো শেষ শেষ হয়ে যাবে এরকম নাই, মানে শুরু হয়েছে এরকম নাই। ওদের নিকট একটা শুরু হয়েছে কিন্তু শেষ নাই, শুরু হয়েছে শেষ নাই। এটা কার মত? আশাইদের মত, আল্লাহর গুণের ব্যাপারে তাদের মত। 3 নম্বর মত হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তারা বলছে আল্লাহর গুণগুলো আগেও ছিল, পরেও থাকবে, এগুলির কোনো দিন বন্ধ হবে না। তাহলে 3টা মত হলো। আরেকটা মত কি হইতে পারতো, কে বলতে পারছেন? একটা মত কি হইল? শুরু নাই, শেষ আছে। এটা কার মত? আশারি মাতুরিদের মত। শুরু আর শেষ কোনোটাই নেই, এটা কার মত? জাহমিয়াদের মত। আচ্ছা, শুরু আল্লাহর কোনো শুরু নাই, শেষ নাই, সব আছে, হ্যাঁ, এটা কার মত? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। যে কোন দিন শুরু, এটা শুরু টুরু কোনো বলা যাবে না, শেষ বলা যাবে, কারণ স্রষ্টা যখন থেকে আছে তার গুণও তখন থেকে আছে। স্রষ্টা যতদিন থাকবে গুণও সাথে থাকবে, এটা কোনো আলাদা কোনো অস্তিত্ব বিষয় না। গুণগুলো সবসময় স্রষ্টার সাথেই আছে। মাজালা বেসিফাতি, এই জন্য ইমাম বলতেছেন মাজালা বেসিফাতি, তিনি তার সিফাত সহই আছেন। কে বলছেন? ইমাম আবু জাফর তাহাই বলতেছেন এটা। তাহলে 3টা মত। আরেকটা জিনিস কি উল্টাটা হতে পারে বলেন তো? এমন কেউ বলে নাই যে তিনি আগে গুণগুলো ছিল পরে থাকবে না, উল্টাটা কেউ বলে নাই। 4টা জিনিস হয়তো গুণের কালের সাথে মিলে 4টা হয় না, অতীতে, বর্তমানে, অতীতে ছিল না, সামনে থাকবে, এটা কারা বলছে? মুখস্থ করাচ্ছি, আশারি মাতৃদিরা। অতীতেও ছিল, সামনেও থাকবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অতীতেও থাকবে না, সামনেও থাকবে না, জাহমিয়ারা। অতীতে ছিল, সামনে থাকবে না, এটা কেউ বলেনি, বুঝলেন না কথাটা? তাহলে মত হলো 3টা এখানে। আল্লাহর গুণের ব্যাপারে মত হচ্ছে এখানে 3টা। এই তাসালসুল বলে এটাকে। এটা সবসময় আপনাদেরকে বোকা বানাতে পারে, খেয়াল রাখবেন কোনটা বলে। তাসালসুল বলতে তুমি কি বুঝাচ্ছ? তাসালসুল সিফাত হলে খালেকের সাথে, খালেক যখন থেকে আছে তার গুণও তখন থেকে আছে। খালেক যখন শেষ যেহেতু নাই, গুণেরও কোনো শেষ নাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তাসালসুল ফিল মাখলুকাত, সৃষ্টির শুরু আর শেষ আছে কিনা। প্রথমত অতীতে সৃষ্টির কোনো শুরু নাই, এই কথাটা কেউ বলেনি, একমাত্র বলছে কারা? ফালাসিফা, দার্শনিকরা বলছে। কারণ দার্শনিকদের নিকট এই জগতের যে ম্যাটেরিয়ালসটা, এটা কাদিম, জগতের ম্যাটেরিয়ালস কাদিম। সুতরাং তারা জগতের ম্যাটেরিয়ালস আসবে কোথেকে? ওরা বলতে না থাকলে আসলে কোথেকে? নাই থেকে হ্যাঁ হইতে পারে না ওদের নিকট।
ওদের একটা পরিবর্তন হয়, কিন্তু এটা ছিল। সুতরাং তাদের নিকটে যে অতীতে নাই এটা এটা হতে পারে না, বরং অতীতেও ছিল, মানে অতীতেও ছিল। কিন্তু ফারাসা দার্শনিক কারা এরা? হ্যাঁ, ইবনে সিনা, ফারাবি, কিন্দি, এর আগে এরিস্টটল, প্লেটো, যেগুলো গেছে এগুলো। ওদের মতে কি, জগতের বিষয়টা যেহেতু কাদিম, সেহেতু অতীতও থাকবে, এইটা কোনো বন্ধ করার কোনো উপায় নেই। এটা পরিবর্তন হয়েছে। আমি, হ্যাঁ, যেমন মানুষ মনে করে যে বিল্ডিং বাইনে ধরেন একটা পাহাড় ভেঙে হয়েছে, নদী হয়েছে, নদী ভেঙে এটা হয়েছে ইত্যাদি বলতে পারে মানুষের ভিতরে। কিন্তু আমরা তো এটা আছে, এটা নাই হলো কেমনি, নাই হলে আসলো কেমনি? কারণ ওদের নিকট স্রষ্টা, এমন কোনো স্রষ্টা নাই যে স্রষ্টা সব কিছু করেছে, নাস্তি থেকে আস্তিতে অস্তিত্ব, মানে নাই থেকে অস্তিত্বশীল করেছে, এটা তাদের বিশ্বাসে নাই। এই জন্য তারা বলে যে যেহেতু এটা নাই, সেহেতু মাখলুকেরও অস্তিত্ব থাকতে হবে আগে, মাখলুক পরে আবার নতুন করে আসছে, এটা বলা যাবে না। নাউজুবিল্লাহ। এটা সবচেয়ে নিকৃষ্টতম কল এটা। এই জন্য তাদের নিকট হচ্ছে যে এটা আছে, জগৎ থাকবে, ভবিষ্যতে চলবে। সুতরাং এটাকে আবার একসময় ছিল না এমন কথা বলার কোনো সুযোগ নাই। এটা কার কথা? ফরাসি বা দার্শনিকদের কথা। এটা খুব সবচেয়ে নিকৃষ্টতম কল। ইবনে তাইমিয়ার দিকে এই কথা সম্পৃক্ত করা হয়। কেন সম্পৃক্ত করে বলেন তো? ইবনে তাইমিয়া যখন বললো আল্লাহ সবসময় স্রষ্টা ছিলেন, তারা বললেন সবসময় স্রষ্টা থাকলে সৃষ্টিও আছে, তো তুমি যেহেতু তাহলে সৃষ্টিরও কায়াল বলছো, সৃষ্টি তুমি ফালাসিবাদের কথা বলছো, পার্থক্যটা কোথায় হয়ে গেছে? মনে করা ওই ইবনে তাইমিয়া যেহেতু বলছে আল্লাহ সৃষ্টি, আল্লাহর গুণগুলি প্রাচীন এবং সবসময় ছিল, বুঝতে পারছি। এখন তারা এইগুলো নিয়ে গেছে যে এটার লাজেম কল হচ্ছে তিনি যে স্রষ্টা হয়ে তখন সৃষ্টিও তাহলে তার সাথে ছিল, তো তিনি স্রষ্টাও কাদিম হয়ে যাচ্ছে। এই সালা কি করছে না, ইবনে তাইমিয়া একটা বলে নাই। ইবনে তাইমিয়া বলছেন যে তিনি স্রষ্টা, সৃষ্টি করে থাকবেন, কিন্তু এর অর্থ এই নয় যে সৃষ্টিও সবসময় স্রষ্টার সাথেই ছিলেন, এই কথা ইবনে তাইমিয়া বলে নাই। কিন্তু তিনি তার গুণটাকে কাদিম বলেছেন, যে তিনি সবসময় তিনি সৃষ্টিকর্তা ছিলেন, সবসময় সৃষ্টিকর্তা ছিলেন। সৃষ্টিকর্তা গুণটা প্রাচীন, আজালিয়ে ছিল, আউয়ালিয়ে ছিল, এবং আকৃতির আরও সৃষ্টি করবেন। সুতরাং এরা যারা সালাকি করেছে, এরা করেছে কারা? আশারি মাতুরিদিরা করেছে। তারা মনে করে একটা সময় তিনি স্রষ্টা ছিলেন, কিন্তু সৃষ্টি করেন নাই, হঠাৎ করে তার সৃষ্টি করা শুরু হয়েছে, এটা মনে করে তারা। আর ইবনে তাইমিয়া বলেছেন যে তিনি যখন থেকে তিনি স্রষ্টা, তখন থেকে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের সব জানা জরুরি না, সব আমরা জানি না, তিনি কি সৃষ্টি করেছেন সব আমরা জানি না। তাহলে বোঝা গেল তিনিও বলেন না যে সৃষ্টি প্রাচীন, এটা তিনি বলেন নাই। তিনি বলছেন সৃষ্টি অবশ্যই নতুন হাদিস, কিন্তু গুণটা, আল্লাহর গুণটা, সৃষ্টি করার গুণটা তিনি কি কাদিম। আলহামদুলিল্লাহ, তাহলে এটা বোঝা গেছে। এখানে দ্বিতীয় মত হচ্ছে মাখলুকাতের মধ্যে তাসালসুলের দ্বিতীয় মত হচ্ছে এটা, যেটা সবাই শুদ্ধ। এটা হচ্ছে কি, যে মাখলুকাত ভবিষ্যতে জমহুরের নিকট চলতেই থাকবে, ধারাবাহিকতা, সৃষ্টির ধারাবাহিকতা চলতে থাকবে। কিরকম আমরা জানি না। জান্নাত তো আমরা যখন যাব, খেয়াল করেন, জান্নাত কি কোনোদিন বন্ধ হবে? তাহলে সৃষ্টির ধারাবাহিক চলবে না, কারণ জান্নাতে আল্লাহ নেয়ামত সৃষ্টি করবেন, জান্নাত ইমানদাররা নতুন নতুন নেয়ামত দিবেন, নতুন নতুন এটা দিবেন, প্রতিদিন নতুন নতুন জিনিস পাবে তারা। তাহলে এটা কোনোদিন বন্ধ হবে না। সুতরাং সবার নিকট আহল ইমান যারা, দার্শনিক ছাড়া সবার নিকটেই যে আল্লাহ তাআলা ভবিষ্যতের দিক থেকে তিনি তার মাখলুকাত চলতেই থাকবে। প্রাচীনে মাখলুকাত না, তিনি খালেক ছিলেন, তার গুণও ছিল, কিন্তু মাখলুকাত অবশ্যই তাসালসুল বলা যাবে না, তিনি সৃষ্টি করেছেন, এর আগে ছিল, অস্তিত্ব ছিল না, এটা বলতে হবে। কিন্তু দার্শনিকরা শুধুমাত্র বিরোধিতা করেছে। তাহলে এখানে দার্শনিকদের কথার সাথে আমাদের কথার বিরুদ্ধে বোঝা গেছে। তো আমাদের তাসালসুল হচ্ছে আল্লাহর সিফাতকে আমরা বলছি যে প্রাচীনও ছিলেন, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কেমন? আর এরা বলছে, দার্শনিক বলছে না, মাখলুকাতের ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পরে, এবং এটা চলতে থাকবে ধারাবাহিকতা। আর ইয়ারা কি বলে, আশারি ফালাসেফারা কি বলে, আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এগুলো আগ্রহ ছিল, তিনি তারকিব করেছেন, একটা সাথে জড়িয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই ভুলটা তাদের ছিল। আরেকটা জিনিস তাসাউফের আরেকটা জিনিস আছে, এগুলো প্রভাবটা কি জিনিস? ধরেন আপনি কোনো একটা কিছু প্রভাবে একটা জিনিস তৈরি হয় না, গরমের প্রভাবে গরম হইতে 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 আরেকটা জিনিস ফুটে উঠে ভাত হয়, চাউল হয়, তাই না? এই প্রভাবটা এটাকে কারা অস্বীকার করে? এখানে মত হচ্ছে দুইটা বিখ্যাত মত। এক মতে এটা অস্বীকার করে, যেমন আশারি, মাতুরিদি, কাদারি, ইবনে হাজম, এরা অস্বীকার করে, না প্রভাব পড়ে নাই,
মাতুরিদিনা আশারি, আশারি মাতুরিদিনা মাতুরিদি আবার আহলে সুন্নাত জামাত এখানে মিলছে। আশারিরা, কাদারিরা, ইবনে হাজম এরা বলে যে কোনো কিছুর প্রভাবে কোনো কিছু হয় না, প্রভাবটাকে অস্বীকার করে। অথচ বাস্তব কথা হচ্ছে প্রভাব কিন্তু আছে। আপনি হাত দিয়ে দেখেন, জ্বর বুঝবেন, জ্বর দিলে গরম প্রভাব আপনার হাতে পড়তেছে, তাই না? অনুরূপভাবে একটা সবাই জানে যে এত এত দিলে প্রভাব পড়ছে, মাটির ভিতরে প্রভাব পড়ার কারণে হয়েছে, গাছ উঠছে। হ্যাঁ, বাচ্চা এখন ছোট মুরগি তৈরি করে বিশাল একটা গরম দিয়া ডিম ফুটাই ফেলতেছে, এগুলো অস্বীকার করার জন্য। অথচ আশারিরা, কাদারিরা, ইবনে হাজম এরা একদল অস্বীকার করতো, কারণ কোনো প্রভাব বলতে কোনো কিছু নেই, প্রভাব বলতে কোনো কিছু নাই। কিন্তু এইখানে সহি মত হচ্ছে এটা যে প্রভাব আছে, এবং এটা আহলে সুন্নাত জামাতের মত। কিন্তু প্রভাবটা কে পরিচালনা করে এটা নিয়ে মতভেদ। যারা বলবে যে প্রভাব নিজে নিজে চলে, নিজে নিজে চলে প্রভাব, তারা আমরা আহলে সুন্নাত জামাতের না। আমরা বলি যে এই প্রভাবটা আল্লাহর পক্ষ থেকে, তিনি এটাকে প্রভাবটা দেন, এবং তিনি প্রভাব, অনেক প্রভাব কাজ করে না, অনেক সময় প্রভাব কাজ করে না, কারণ তিনি চাচ্ছেন না কাজ করুক। ধরেন একজনে কিছুদিন আগে করোনা হয়েছে, তাই না? করোনার ভয়ে ভয়ে সব পালাইছেন, প্রভাব নাই নেই বলছে এক গোষ্ঠী। হ্যাঁ, এটা হলো প্রভাব নাই বলছে, এটা হলো কারা? কাদারিরা, খেয়াল করেন। হ্যাঁ, এবং এটা হলো আশারিরা এবং ইয়ারা, ইবনে হাজম সহ একটা গোষ্ঠী। আর এক গোষ্ঠী মনে হয় প্রভাব আছে, তবে আল্লাহ যদি চায় প্রভাবটা লাগবে, না হলে লাগবে না। এটা আহলে সুন্নাত জামাতের মত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস দুইটা আছে, অনেকে বুঝে না বলে এটা বুঝে নাই। একটা হাদিস হচ্ছে এটা কি, যে লা আদওয়া ওয়ালা তিয়ারা, অর্থাৎ নিজে নিজে হয় না, এটা অর্থ এটা। আর আরেকটা হাদিস আছে ফাররা মিনাল মাজজুম ফারারাকা মিনাল আসাদ, তাই না? তুমি পালিয়ে যাও মাজজুম থেকে, আসাদ থেকে, সিংহ থেকে পালানোর মতো। এটা অর্থ কি? কারণ তোমার অন্তরের ভিতরে এই আশঙ্কা আসতে পারে যে নিজে নিজে প্রভাবিত হয়ে আমার রূপ দিয়ে দিছে, এই তুমি আবার ইমান নষ্ট হইতে পারে, এই জন্য তোমাকে এটা বলেছে। কিন্তু আল্লাহ চাইলে এই প্রভাব আসলেই আছে, এই প্রভাব আসলে একজন হাসি দিলে পাশের লোকে ধীরে ধীরে আক্রান্ত হয়ে যায়। এটা কেন আছে? কারণ ব্যাকটেরিয়া আছে, স্পষ্ট আল্লাহ রাখছে এই সিস্টেমের জন্য। কিন্তু নিজে নিজে এগুলি হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না সেটাকে সেই চলতেটা দেন। পার্থক্য এখানেই। কিন্তু এরা বলে যে প্রভাব নাই, যারা বলে তারা বাস্তবকে অস্বীকার করে থাকে, বাস্তবকে অস্বীকার করে থাকে। তো এইখানে মাযহাব দুইটা, একটা হচ্ছে কি প্রভাব নাই, একটা হলো প্রভাব আছে। এখানে প্রভাব থাকার পরে আরেকটা মাযহাব তৈরি হয়ে গেছে, নিজে নিজে যারা প্রভাবিত বলে তারা কি, তারা আবার মুলহিদ, তারা আবার নিজে নিজে প্রভাবিত বলতে পারে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই সিস্টেমটা তিনি চালু করেছেন। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতকে পরিবর্তনকারী দেখবে না, নিয়ম এটা চলে আসছে যে প্রভাব কি, বার্ধক্য হলে দাঁত পড়ে যায়, বার্ধক্য হলে মুখের মধ্যে পড়ে যায়, বার্ধক্য হলে শারীরিক পরিবর্তন আসে, প্রভাব তো আছে, অস্বীকার করবে কে? কিন্তু নিজে নিজে হচ্ছে না, আল্লাহ তাআলা সেটা করে দিয়েছে। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি, যারা আমরা বয়স বেশি দিই তারা ধীরে ধীরে বয়সের মধ্যে কি মাথা দেখা কৌস বানাই দেয়, অর্থাৎ সে ধনুকের মতো আবার বাঁকা হয়ে যায়, হাঁটতে হাঁটতে আবার লাঠিওয়ালা হয়ে যাচ্ছে। ছোটোকাল যেমন লাঠি দিয়ে কষ্ট করে উঠতে হইতো, এখন সে আবার আগের কষ্ট করে উঠতে হচ্ছে, আবার নতুন জায়গায় ফিরতে। তো প্রভাব তো আছে, নাই তো অস্বীকার করার জন্য নাই। কিন্তু যারা প্রভাবকে নিজে প্রভাবক নিজে মনে করতেছে, এটা আবার দূষণীয়। আর যে মনে করে আল্লাহ তাআলা প্রভাব রাখছে এটার মধ্যে, এই জন্য সেটা প্রভাব ফেলতেছে, তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খাঁটি লোক। এটা আমাদের আলোচনা বাকি ছিল, এটা আমাদের শেষ, ইনশাআল্লাহ শেষ হলো। আরেকটা জিনিস তিনি বলেছেন, ওয়াকামা কানা বিসিফাতি আযালিয়ান কাযালিকা লা ইয়াজালু আলাইহি আবাদিয়ান। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা তার সিফাত সহ আযালি ছিলেন, সিফাত সহ, বুঝে আসছে? সিফাত সহ তিনি আযালি ছিলেন, তেমনিভাবে সিফাত সহ তিনি আবাদি থাকবেন। অর্থাৎ শুরুতে যেমন সিফাত সহ ছিলেন, শেষও সিফাত সহ থাকবেন। কার কথা অনুসারে হয়েছে? এটা আহলুস সুন্নাত জামাতের কথা অনুসারে হয়েছে, আহলুস সুন্নাত জামাতের কথা অনুসারে হয়েছে। এখানে ভুল হয়েছে কোনটা? এটা দুই দলের ভুল আছে। একদল হচ্ছে মুতাজিলারা মনে করে যে সিফাত ওই সময় হয় না, সিফাত পরে তৈরি হয়েছে, সিফাত পরে তৈরি হয়েছে। যেমন ধরে আল্লাহ তাআলা কাদের, ক্ষমতাসীন, আল্লাহ তাআলা আলেম, কয় যে না, যখন জানছেন তখন থেকে আলেম, নাউজুবিল্লাহ। আবার কাদের, যখন তিনি ক্ষমতা করছেন তখন থেকে খালেক সৃষ্টি করে, তখন থেকে তিনি খালেক। এই কথা দিয়ে অস্বীকার করা হচ্ছে। বোঝা গেল তিনি এটাতে রদ করেছেন। কাদের রদ করেছেন? মুতাজিলাদের রদ করেছেন। এই কথা একেবারে আহলুস সুন্নাত জামাতের আকীদার সাথে মিশে যায়, আলহামদুলিল্লাহ, এখানে কোনো সমস্যা নেই। তো দ্বিতীয় আরেকটা আয়াত কথা তিনি বলেছেন, যালিকা বিআন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া কুল্লু শাইইন ইলাইহি ফাকির। আলা কুল্লি, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই জন্য যে তিনি সব কিছু করতে পারেন। কাদির তার গুণ, একটি গুণ। ওয়া কুল্লু শাইইন ইলাইহি ফাকির, সব কিছু তার দিকে মুখাপেক্ষী। সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। ওয়া কুল্লু আমরিন আলাইহি ইয়াসির, সকল কাজ তার জন্য, আল্লাহর জন্য সহজ। লা ইয়াহতাজু ইলা শাইইন, তিনি কোনো কিছু
দিকে তিনি কোনো মুখাপেক্ষী নন, কোনো কিছুর মুখাপেক্ষী নন, কোনো কিছুর প্রতি কোনো কিছু তার প্রয়োজন হয় না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, এটা দিয়ে তিনি দলিল দিয়েছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলিলের একটা বড় অংশ এই আয়াত। প্রত্যেকে এটা দিয়ে দলিল দেয় দুর্ভাগ্যবশত, কিন্তু প্রত্যেকে তার মতো করে উল্টা ব্যাখ্যা করে। বুঝে আসছে? এই আয়াত দিয়ে সবাই দলিল দেয়। আশারি মাতুরিদিরা এটা দিয়ে দলিল দেয় কি জন্য জানেন? আল্লাহর সিফাত অস্বীকার করার জন্য। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। সুতরাং যেগুলো মানুষের সৃষ্টির মতো হয়ে যাবে সেগুলি সব বাতিল। কিন্তু চিন্তা করছে না, আল্লাহ তাআলা এর পরেই বলছেন ওয়া হুয়াস সামিউল বাসির, মানুষও সামিউল বাসির। আল্লাহ নিজে বলেছেন হাল আতাল ইনসানা হিনু মিনাদ দার লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিউন বাসিরা। তো সামিউল বাসির মানুষকে আল্লাহ বলছে। তো আল্লাহ যেহেতু নিজেই সামিউল বাসির বলছে ওয়া হুয়াস সামিউল বাসির, এর অর্থ হচ্ছে এটা উদ্দেশ্য নয় তোমরা যে উদ্দেশ্য নিচ্ছে যে মত হয়ে গেলেই বাদ, এটা উদ্দেশ্য নয়। আশারি মাতুরিদের এই জায়গাতে বড় ধরনের ভুল করেছে। বুঝে আসছে? লাইসা কামিসলিহি শাই ওয়া সামিউল বাসির দিয়ে দলিল দিচ্ছে। আবার এরা আংশিক দলিল দেয় কারা? অন্য বেদাতিরা। আর আমরা পুরোটা দিয়ে দলিল দেয় যে লাইসা কামিসলিহি শাই, এটা দ্বারা প্রমাণ করা হচ্ছে যে আল্লাহর মতো কোনো মাসাল সম হুবহু একরকম সাব্যস্ত করা যাবে না। আবার ওয়া হুয়াস সামিউল বাসির, এটা দিয়ে সাব্যস্ত করা হচ্ছে যারা তাতিল করে যে আল্লাহর কোনো গুণ নাই, তাদের যে আল্লাহ তাআলা সামিউল বাসির সাব্যস্ত করতেছে। আমরা উভয়টাই পাচ্ছি আলহামদুলিল্লাহ। যারা বেদাতি তারা এক অংশ নেয়, এক অংশ নেয় না। হ্যাঁ, কারা এক অংশ নেয়? উভয় সম্প্রদায়। যারা আল্লাহ সিফাত অস্বীকার করে, আল্লাহ সিফাত অস্বীকার, তার প্রথম অংশ নেয়। যারা আল্লাহ সিফাতকে মানুষের সিফাতের মতো মনে করে তারা শেষ অংশ নেয়। আর যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা আহলুস সিফাত, উভয়টাই নেয় যে আল্লাহ সিফাত কোনো সৃষ্টির সিফাতের মতো না, তবে আল্লাহর সিফাতের সাথে সৃষ্টির সিফাতের শাব্দিক মিল থাকবেই, অর্থও থাকবে। এরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন। আমরাও শুনি এবং দেখি, কিন্তু সাত্তা না বাইনা, দুইটার মধ্যে, দুই শোনার মধ্যে বিশাল পার্থক্য। আমাদের শোনা হচ্ছে তিনি দান করছেন, শোনার কান দুইটা দিয়েছেন শোনার জন্য, দয়া করে শুনতেছি। তিনি কানের কথা নাই তার ব্যাপারে, তিনি শোনেন, কীভাবে শোনেন সে ধরুন আমরা জানি না। আর আমরা শুনি যেটা আমার কাছে আছে, তাই তো, গোপনে গেলে আর শুনি না। কিন্তু তিনি গোপনে কোক আর আস্তে কোক, দূরে কোক, যেখানে কোক, আস্তে কোক, মানে একেবারে সবচেয়ে কম শব্দে বলুক, কিন্তু তিনি শুনতে পান। যে শব্দ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে সুবহানা মান ওয়াসরাহুল আসওয়াত, এই মহিলা কি কি কান্নাকাটি করতেছে আমি কিছু বুঝলাম না। মহিলা কেন কান্নাকাটি করতেছে? এই বুড়ো বয়সে বেটা আমার সাথে জেহার করলো, মানে খাওলা বিনতে সায়লাবা রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন ভালো মানুষ ছিলেন, আমাদের সাহাবিয়া। তো তার স্বামীও ভালো মানুষ, কিন্তু একদিন রাগ করে বলে বলছে তুমি যদি কোনো আমার কথা শুনতেছো না, তো তুমি তাহলে আমার মায়ের মতো, মায়ের পিঠের মতো, এই কথা বলছে। এই কথা বলার পরে মহিলা তো এখন কি করবে? হায় হায়, কারণ তাদের নিকট জাহিলি যুগ এটা বলে তালাক, জাহিলি যুগ এটা বলা মানে তালাক। তো এখন এটা নিয়ে কান্নাকাটি করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসে। আয়েশা রাদিয়াল্লাহু কি কয় আমি কিছু বুঝি টুঝি না, কারণ মহিলারা বেশি কান্না শুরু করলে কিছু বোঝা যায় না কি কয়। তো চোখের পানি ফেলতে ফেলতে করতেছে, করতেছে, কিন্তু আল্লাহ তাআলা আসমানের উপর থেকে সেটা শুনছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে সুবহানা মা ওয়াসআল আসওয়াত, যে সমস্ত আওয়াজ কেমনি তিনি শুনতে পান, আজ আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি। এই মহিলা কি কয় আমি কাছে সামনে বুঝি না, আল্লাহ আরশের উপর থেকে শুনে বলতেছেন কাদ সামি আল্লাহু কাউলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর, সূরা মুজাদিলার প্রথম আয়াত, এবং কয়েকটি আয়াত নাযিল করছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, আমি শুনতে পাইনি, আল্লাহ শুনে বলে আয়াত নাযিল করে দিল। মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি শুনেন, তবে তার শোনা আমাদের শোনার মতো না, তার দেখা আমাদের দেখার মতো না। কারণ আমাদের দেখা কি সামনে যেটা সেটা দেখি, পিছনে কিছু দেখতে পাই না। আর তিনি দেখতে পান কি? হ্যাঁ, অন্ধকার, অন্ধকার মানে কি অবশ্যই রাত্রিতে, হ্যাঁ, কালো পিঁপড়া কালো পাথরের উপরে হেঁটে গেল, সেটাও তিনি দেখতে পান, সেটাও তিনি দেখতে পান। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন, তার দেখার আমার দেখার বিশাল পার্থক্য। তবে মিল হয়ে গেছে কি? শব্দ মিল হয়েছে। তিনিও সামির, তিনিও শ্রোতা, আমিও শ্রোতা, তিনিও দ্রষ্টা, আমিও দ্রষ্টা, কিন্তু এক এক দশটা নাম মিললে কি হয়েছে? কাজের কোনো মিল নাই। এটা আহলুস সুন্নাত জামাতে মত। এই জায়গাতে হেরে গেছে কারা? মুতাজিলারাও হেরে গেছে, আশারি মাতুরিদিরাও হেরে গেছে। বুঝে আসছে কথাটা? ওরা একই রকম মনে করে বসেছে। সুবহানাল্লাহ। যাক, আলা কুল্লি হাল, আমরা এখন আসি, এখানে কিছু আলোচনা আছে, একটা মাসালা আছে এখানে। এটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, সব কিছু করতে সক্ষম। এই মাসালাটা আমরা ওই দিন থেমে গেছিলাম এখানে এসে, যে তিনি
এই কুদরতটা, এক নম্বর কথা হলো কুদরতটা দুই প্রকার। কুদরতটা দুই প্রকার মানুষের। একটা হচ্ছে আগে কুদরত থাকা, একটা হচ্ছে কাজের সময় কুদরত থাকা। কথা বলছেন কিনা? আপনার এখন অনেক ক্ষমতা আছে, হাতের বল, আবার অর্থ আছে, আপনি হজ যেতে পারেন। তো হজের ক্ষমতাবান বোঝাবে না? ক্ষমতাবান বোঝাবে না? আরেকটা আছে, আপনার ক্ষমতা ছিল কিন্তু কাজের সময় ক্ষমতাবান, ওখানে হজের কাছে যাওয়ার দিন 2 দিন আগে অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, এখন কোনটা দিয়ে আপনাকে পরিমাপ করা হবে? যদি জিনিসটা এমন হয়, যেমন সলাতের কথাটা, আপনি জুমার নামাজের 1 ঘন্টা আগেও ক্ষমতাবান ছিলেন, কিন্তু জুমার নামাজ কয়টা হয়? সূর্য পশ্চিম দিকে গেলে হয়তো, তাই তো? সূর্য পশ্চিম দিকে যাওয়ার সময় আপনি অসুস্থ হয়ে পড়ছেন। এখন আপনার উপর জুমার নামাজ ফরজ কিনা? না, আমি তো অসুস্থ হয়ে পড়ছি, অসুস্থ মানুষের উপর তার কিছু করার নেই। এখন জোহর পড়লে হবে, বাসায় পড়লে হয়তো, হাঁটতে পারতেছি না। তাহলে বোঝা গেল যে যেটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন, দুইটা জিনিস আছে। কোনোটা আল্লাহ আগে থেকে পাকড়াও করবেন, যেটা আল্লাহ আগে ঘোষণা করেছেন, সময় আছে, তুমি কিন্তু নামাজে যাও, পুরো সময়টা পাইছে। ধরেন আপনি যদি হজ ফরজ হয়েছে আপনার আগে, কিন্তু আপনি যান নাই, টাইম পার হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি গুণাগার হবেন। কারণ আপনি হজ ফরজ ছিল, আপনি সামর্থ্য, অর্থ আসছিল, পয়সা আসছিল, শরীরে স্বাস্থ্য দিকে ছিল, তখন কিন্তু আপনার গুণাগার হবে। আর যেটা আমার সময় হয় নাই, সময় হয়েছে যখন, তখন অসুস্থ হয়ে পড়ছি, তো ওইটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। যেটা আমার সময় হয় নাই, এটার জন্য জবাবদিহি করতে হবে না, যেটা সময় হয়েছে এটার জন্য জবাবদিহি করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে ওইটার জন্য আল্লাহ আপনাকে ক্ষমতাবান মনে করেছেন, যেটা আপনাকে করতে পারেন। আর যেটা আপনি করার আগে থেকে করার সময় পর্যন্ত আপনি ক্ষমতাবান নাই, এটাকে আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। আপনার এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। বুঝে আসছে কথাটা? তবে এটাকে অন্য সময় হলে করাতে হবে। যেমন কি হজের ব্যাপারটা, আপনি পারতেছেন না কিন্তু পয়সা আছে, কি করতে হবে? আরেকজনকে দিয়ে করাতে হবে। আর যদি পারতেন, নিজে করতে হইতো। কোনোটা আরেকজন দিয়ে করানো যায় না। সেটা কি? সালাত, সওম। আমি সালাত রাখতে পারতাম না, আরেকজনকে রাখাবো না? কি করবেন? ওটা হুকুম শরীয়ত বিন্দু দিয়েছে, কি করতে হবে? সালাতের আমি যেমনি পারেন এমনি, না পারলে তো আল্লাহ মাফ করে, বেহুশ হলে শেষ। আর যদি সওম হয়, কি করতে হবে? আরেকজনকে খাওয়াতে হবে। সওম রাখতে বলা হয়নি, সওম রাখতে বলা হয়নি, খাওয়াতে হবে বলা হয়েছে। হ্যাঁ, আপনার কাছে ধরেন 5 লাখ টাকা ছিল গতকাল পর্যন্ত, কিন্তু 1 বছর হয়নি, আর 2-3 দিন পরে 1 বছর হবে, তাহলে জাকাত আসবে? আসবে না। কিন্তু ধরেন আপনার কাছে জাকাত ইয়া হলো, পুরো বছর পুরো হয়ে গেছে, আপনি জাকাত দেন নাই, 3 দিন পরে মারা গেছেন, কি হবে? জাকাত দেন, শরীয়তের এটা দিতে হবে। এটা সন্তানদের উচিত বাবাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য জাকাতটা আগে দিয়ে দেয়া, সম্পদ বন্টনের আগে জাকাতটা দিয়ে দেয়া। না দিলে বাবা গুনাহগার হয়ে কবরে শাস্তি পেতে হবে তাকে। কারণ তো সে কি ছিল, দেওয়ার যোগ্যতা তার সময় হয়েছিল, কিন্তু সে দেয় নাই কেন? তো পার্থক্য হয়েছে আপনার যে সময়টা আপনি ইবাদতটা করবেন, ওই সময় পর্যন্ত আপনাকে ক্ষমতাবান থাকতে হলে, এটা হচ্ছে ক্ষমতা। এটাই ক্ষমতা বলতে এটাকে বোঝায়। তো এটা হলো বান্দার ক্ষমতা। কিন্তু আল্লাহর ক্ষমতা, আমি এটা বান্দার ক্ষমতা বোঝানোর জন্য বলছি। আল্লাহর ক্ষমতা, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু করতে পারে। আমাদের নিকট আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেন যে সব কিছুতে সম্পৃক্ত, সব কিছু করতে পারে। যা হবার নয় তাও তিনি করতে পারেন, এটাকে মনে রাখতে, বিশ্বাস করতে হবে। যা হবার নয় তাও তিনি করতে পারেন, তবে নিকৃষ্টতম জিনিসের সাথে তাকে সম্পৃক্ত করা যাবে না। পার্থক্য বুঝে আসছে? যেমন কেউ যদি বলে আল্লাহ কি চুরি করতে পারেন, বলা যাবে? নাউজুবিল্লাহ। এগুলি কার গুণ? সৃষ্টির গুণ। মানুষ বলি নাই কেন? কারণ গরুও মাঝে মাঝে চুরি করে আরেকজনের কাঠ খাই ফেলে, তাই না? এদের না, শুধু মানুষ বলিনি। তো সৃষ্টির গুণ হচ্ছে চুরি করা। সৃষ্টির গুণ স্রষ্টাকে দেয়া যাবে না। তো কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিনা, বলে তো সৃষ্টির গুণ। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহিল মাসাল, আল্লাহর জন্য উত্তম গুণ বলতে হবে, আপনি সৃষ্টির গুণ আল্লাহর জন্য বলবেন না। হ্যাঁ, কর্ম এর ক্ষেত্রে এখন আল্লাহ তাআলা কি ক্ষমতার দিক থেকে কি, হ্যাঁ ক্ষমতার দিক থেকে যত এগুলি ছাড়া, নিকৃষ্ট জিনিসগুলি ছাড়া সমস্ত কাজ তিনি করতে, যেটা ক্ষমতাবান এটা করতে তিনি সক্ষম, করেন আর না করেন। পার্থক্য বুঝে আসছে? করেন আর না করেন, করতে তিনি সক্ষম। এটা কার মত? আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত। এই মতের পক্ষে দলিল কোরআনে ভর্তি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আর কি বলছে আল্লাহ তাআলা? ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, ওয়াকান আল্লাহু আলা যালিকা কাদিরা, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ভর্তি এরকম আয়াতের ভর্তি কোরআনে কারিমে প্রচুর আয়াত আছে, যেগুলো বুঝাচ্ছে আমাদেরকে যে আল্লাহ তাআলা সব কিছু, যেগুলো নিকৃষ্ট নয়, সৃষ্টির নয়, স্রষ্টা যা কিছু করার ইচ্ছা তা তিনি করতে পারেন। দলিল আমরা একটু পরেই দিব। কিন্তু বেদাতীরা কি বলে? বেদাতী বলতে এখানে কাদের বোঝাচ্ছি?
হ্যাঁ, আশারি, মাতুরিদি, স্পষ্ট বলছি না, কারণ কারণ হচ্ছে ওরাই এই কাজটা করেছে। ওরা চালাকি করে বলতেছে যে না, আল্লাহ তাআলা যা ইচ্ছা শুধু সেটা করতে সক্ষম। কথা বলছেন কিনা? পার্থক্য আছে দুটোর মধ্যে, পার্থক্য আছে, পার্থক্য আছে। যেটা ইচ্ছা নয় এটাও তিনি করতে সক্ষম। এটা দলিল দিবে, একটু পরে দলিল দিবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলেছেন যে আল্লাহ তাআলা উভয়টা করতে সক্ষম। ওরা কেন এটা বলছে জানেন? ওরা বলছে আল্লাহ কি ইবলিসকে না আনতে পারতেন? আমাদের নিকট কি সক্ষম, ওদের নিকট কি না, এটা অসম্ভব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা, তারপর ওদের ধরেন এরকম আরো আছে, আল্লাহ তাআলা আসমান আসমান কি না আনতে পারতেন? আমাদের নিকট কি, হ্যাঁ অবশ্যই আল্লাহ দিচ্ছে, আল্লাহ ক্ষমতা দিন। আর ওরা কি বলে? না, অসম্ভব, না এটা অসম্ভব, এটা আল্লাহ তাআলা না আনতে পারতেন না, এটা নাউজুবিল্লাহ। তো এরকম এরা কি করে? এই জন্য কোরআনে কারিমে দেখবেন আপনারা যারা আয়া পড়তে পারেন, এই জালালাইন, জালালাইন আছে না, তাফসীর জালালাইন, দেখবেন যে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির যত জায়গায় আছে ওখানে উনি তাফসীর করছে এরকম, আলা মা ইয়াশাউ কাদির, যা তিনি করতে ইচ্ছা করেন সেটা তিনি করতে সক্ষম। কিন্তু যেটা ইচ্ছা করেন না এটা সক্ষম না। বুঝাইছে কথা? বুঝাইতে পারছি? এটা একটা এই উল্টা তাফসীর করছে। এই তাফসীর কোনোদিন করা যাবে না। এই তাফসীর কিন্তু এই বেদাতি তাফসীর, এবং এটা যদি কোনো বিশ্বাস করা তাহলে কুফরি কালাম হবে। এখন এই এই দলিল দিতে পারি আমরা কয়েকটা কারণ, যে আমরা যে বলছি যে আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম, এর দলিলটা কি? প্রথমত আল্লাহ তাআলা কোরআনে কারীম প্রত্যেক জায়গাতে সবকিছু করতে বলছেন। কুল্লি শাই অর্থ কি? সবকিছু। কোরআনে কারীম সব জায়গায় তিনি সবকিছু করতে সক্ষম, যা ইচ্ছার কথা তাতে নির্ধারণ করেন নাই। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে একটা আয়াত দিচ্ছে কোরআনে কারীম, সূরা আনআমের 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। হে নবী বলে দেন আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে শাস্তি দিতে তোমাদেরকে সক্ষম। উপর থেকে শাস্তি কি? উপর থেকে শাস্তি কি? পাথর মেরে মারা। কাদের মারছে? কওমে লূত মারছে না? কওমে লূতরে মারছে না? সক্ষম। আও মিন তাহতি আরজুলিকুম, অথবা নিচ থেকে তোমাদেরকে শাস্তি দেওয়া, অর্থাৎ জমিন থেকে কিরকম, বাতাস দিয়ে অথবা নিচে দিয়ে ডুবিয়ে দিয়ে ডাবিয়ে দিয়ে কত কিছু করতে পারেন তিনি। আও ইয়ালবিসাকুম শিয়া, অথবা তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে বিরোধ তৈরি, ভাগ ভাগ করে বিরোধ তৈরি করবেন। ওইদিকে বারাদাকুম বাসাবাদ, একে অপরের মধ্যে শত্রুতা তো লাগাই দিবেন। এই আয়াতের একটা শান নজুল আছে। শান নজুল আছে কি? এই আয়াত পুরোটা যখন নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াতগুলো বলল কুল ওয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আল্লাহ তোমাদের উপরে কঠিন শাস্তি দিতে, উপর থেকে শাস্তি দিতে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউযু বিওয়াজহিকা, আল্লাহ আপনার চেহারার ওসিলা দিয়ে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিবেন না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করছে। এই দোয়া এই জন্য আমাদের উপর থেকে পুরো আগেকার জাতি পুরো ধ্বংস করে দেওয়া হতো, পানি দিয়ে বৃষ্টি দিয়ে, আমাদেরকে সেটা দিয়ে আল্লাহ ধ্বংস করেন নাই। এরপরে যখন এরপরে নাজিল হয়েছে আও মিন তাহতি আরজুলিকুম, তিনি সক্ষম তোমাদেরকে মাটির নিচ থেকে ধ্বংস করে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউযু বিওয়াজহিকা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমার উম্মতকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন না। আল্লাহ তাআলা এটা কবুল করলেন, আল্লাহ তাআলা এটা কবুল করলেন। এরপরে বললেন আও ইয়ালবিসাকুম শিয়ান ওয়ায়ুযিকা বা'দাকুম বা'সা বা'দিন, অথবা তিনি তোমাদেরকে ভাগ ভাগ করে দিবেন। ভাগ বাটোয়ারা এখন আছে না, মুসলিমরা ভাগ ভাগ হয়ে রয়েছে। ওয়ায়ুযিকা বা'দাকুম বা'সা বা'দ, একে অপরের বিরুদ্ধে লাগাই দিবেন। রাসূল বললেন যে এটা সহজ। রাসূল এটা যদি কোনো আল্লাহর ইচ্ছা, রাসূল মুখ দিয়ে দোয়া করেন না, দোয়া বেরোলে তো আমরা বাঁচিয়ে দিতাম, কিন্তু দোয়া করেন বলছেন এটা সহজ। এই জন্য আমাদের মধ্যে এটা আছে কি নাই? আছে। কিন্তু আগের দুইটা কি আছে? নাই। কিন্তু হুয়াল কাদের কিনা, সক্ষম কিনা, সক্ষম কিনা আল্লাহ নিজে বলছে দুইটা সক্ষম, কিন্তু দুইটা হয়েছে কিনা? হয় নাই। তাহলে ইচ্ছা না হলেও এটা কি সক্ষমতা আছে কিনা? আল্লাহ আছে। তাহলে আমরা দুইটা দলিল পেলাম, কোরআনে কারীম এবং হাদিসে প্রচুর পরিমাণে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু করতে সক্ষম বলা হয়েছে। আর দ্বিতীয় দলিল হচ্ছে এই আয়াতে বোঝা যাচ্ছে যা আল্লাহ আমাদের উপর আপতিত করেন নাই তা করতেও তিনি সক্ষম। সুতরাং এখানে বাদ যাচ্ছে কার কথা বাদ গেল? আশারি মাতুরিদের বক্তব্য ভুল প্রমাণিত হলো। তারা কি বলতে চাচ্ছিল? আল্লাহ সবকিছু করতে সক্ষম না, নাউযুবিল্লাহ। আল্লাহ সবকিছু করতে সক্ষম, এটাই ঈমান আনতে হবে। আল্লাহ ঈমান, এটার উপরে ঈমান আনতে হবে। আমরা কি মাসআলাটা বুঝতে পারছি? তাহলে আমরা এটা দ্বারা বুঝলাম যে আল্লাহ তাআলার ইচ্ছা সব কিছুর সম্পৃক্ত। হ্যাঁ, এখন বলতে পারেন একটা কথা, কোনো হাদিসে আছে, অনেকে আসে আশারি মাতুরিদিরা বসে ধরে লেবুয়ে রয়েছে আন্দাজে। তো কি বলতো যে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কোন হাদিসে আসছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহু আলা মা ইয়াশাউ কাদির, আল্লাহ যা ইচ্ছা তা করতে সক্ষম। এটা হাদিসে আছে। আবার অন্য হাদিসে আছে ওয়া ইন্নী আলা মা আশাউ কাদির, আমি যা ইচ্ছা তা করতে সক্ষম।
এটা জবাব কি? এটা সুনির্দিষ্ট বিষয়, সুনির্দিষ্ট বিষয়ের সাথে সম্পৃক্ত। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ তিনি যা ইচ্ছা তা করতে সক্ষম, কিন্তু যা ইচ্ছা না তা করতে সক্ষম ওটা তো বলেন নাই। ও তো বলেন নাই যে আমি যা ইচ্ছা করি না তা করতে সক্ষম না, এটা তো বলেন নাই। কিন্তু এখানে অর্ধেক বলেছেন, অর্থ অর্ধেকটাও মানেন, বাকিটাও মানেন, অন্য আয়াত সেটাও মানেন। আমরা দলিলের, আমাদের বলছি আহলে সুন্নাত জামাতের দলিলের একটা বড় মূল নীতি হচ্ছে একটা, যে আমরা কি করি, সমস্ত দলিলকে একসাথ করে হুকুম দিই। আর ওরা কি করে, দলিলের খণ্ডিত বক্তব্য দিয়ে দলিল দেয়। অর্ধেক যেটা পাইছি, হ্যাঁ পাইছি রে পাইছি, কিন্তু আরেক অংশ কে দেখবে? এদের সমস্যা হচ্ছে এটা। আমরা একটু আগেও সেটা বলেছি, লাইসা কামিসলি শাই ওয়া সামিউল বাসির মধ্যে একই কাজ তারা করেছে। এখানেও তারা কি করেছে, হ্যাঁ আল্লাহ যা ইচ্ছে তা করতে সক্ষম, হাদিস পাইছে, এখন এই তো দেখছেন, তো এই তো দেখছি, ঠিক আছে আমরা এটা মানি, তো আমরা আরো কিছু মানি যেটা তিনি, হ্যাঁ যেটা তিনি করবেন না, ইচ্ছা করবেন না, সেটাও তিনি করতে সক্ষম, এটাও আমরা মানি। তোমরা ওইটাও মেনে নাও, কারণ এটা তো আয়াতে আসছে, হাদিসে আয়াত, অন্য আয়াতে আসছে। কিন্তু তারা বলে যে হাদিসে যে অংশ আছে ওইটা মানছি না, অর্ধেক মানার তো সুযোগ নেই। দিনের মধ্যে, আকিদার মধ্যে একই বিষয় নিয়ম হচ্ছে, যখন আপনি কোনো করবেন, তখন একই সবগুলিকে একসাথে করে একটা সিদ্ধান্ত আপনাকে বুঝতে হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, এখন ইমাম তাহাবীর আরেকটা কথা বক্তব্য করবো। আমরা আজকে 3টা বক্তব্য করতেছি। আরেকটা বক্তব্য হচ্ছে খলাকাল খালকা বিইলমিহি, খলাকাল খালকা বিইলমিহি। এখানে একটু মন থেকে শুনেন ভালো করে। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে তার জ্ঞানে সৃষ্টি করেছেন, তার জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। অর্থাৎ কি, যে আল্লাহ তাআলা যা যা সৃষ্টি করবেন না করবেন, অথবা যা কিছু তিনি চাইবেন, যা কিছু তিনি সম্পূর্ণ সব দিক থেকে তিনি আলেম, জানেন এটা কি করতে হবে, কারে কি গুণ দিতে হবে, কি করতে হবে, সবই তিনি জানেন। এখানে তিনি এটা দ্বারা বিরোধিতা করতে চাইছেন 3 দলের। এক দল হচ্ছে, প্রথমত তিনি চাইছেন মুতাজিলার বিরোধিতা করতে। মুতাজিলার কি বলে, আল্লাহর ইলম আল্লাহর সাথে নাই, বুঝলেন না? খালাকাল খালকা বিইলমিহি, তারা ইলমকে আল্লাহর গুণ হিসেবে সাব্যস্ত করে না, সেরকম আল্লাহর গুণ হিসেবে সাব্যস্ত করে না। বুঝে আসছে? এটা তার রদ করছেন তিনি। কারা? ইমাম তাহাবী রদ করছেন কাকে? মুতাজিলাদের। যে কারণ ওরা আল্লাহ তাআলা এই ইলমকে আল্লাহ তাআলার গুণ হিসেবে সাব্যস্ত করে না, কারণ তারা এটা গুণে বলে না, তা কোনো গুণই সাব্যস্ত করে না, এই জন্য তারা এটাকেও সাব্যস্ত করে না। কিন্তু এটা দিয়ে তিনি তাদের রদ করছেন, খালাকাল খালকা বিইলমিহি, তিনি জেনে বুঝে সৃষ্টি করেছেন। এটা 1 নম্বর কথা। আসেন এরপরে আসেন, তিনি তার জ্ঞানটার সাথে সম্পৃক্ত জিনিসটা আমাদের একটু জানা দরকার। এটা হচ্ছে যে তিনি একদিকে সারা সিফাত অস্বীকার, আরেকটা গোষ্ঠী আছে কাদারীদেরও তিনি রদ করেছেন। কাদারী বুঝছেন? যারা যারা তাকদীর অস্বীকার করে, কাদারী বলে, তারা তাকদীর অস্বীকার করে না, এদের কাদারী বলে। যদি ওরা উল্টা হওয়ার দরকার ছিল, তাই না? অস্বীকার করলে নুফাতুল কাদার বলার দরকার ছিল, কিন্তু কাদারী বলে ওদেরকে। তাকদীর অস্বীকার, ওদেরকেও তিনি রদ করেছেন। কারণ তারা কি মনে করে, আল্লাহ তারা আগে কিছু জানতো না, ঘটনা ঘটার পরে জানছে। এরা সবকিছু আগে থেকে জানতো না, ওরা বলে এটা তাদের ইলমটা পরে হয়েছে বলে, মানে তিনি আগে থেকে জানতেন না, এটা মনে করে। তো এই তাহলে 2 গোষ্ঠীর উপর রদ করছে উনি একথা বলে, খালাকাল্লাহুল খালকা বিইলমিহি, তিনি তার ইলম দ্বারা সবকিছু সৃষ্টি করেছেন। একদিকে তারা মুতাজিলা রদ করেছে, আরেকদিকে কাদারিয়াদের রদ করেছে। এখন বলতে পারেন কাদারিয়ার মুতাজিলা এক না? কিছু জায়গাতে মুতাজিলারা কাদারিয়ারা এক, কিছু জায়গাতে আর ভিন্নতাও আছে, কিছু জায়গায় ভিন্নতাও আছে। আচ্ছা, এখন আমরা দেখতে পেলাম যে আল্লাহ তাআলা তিনি সর্বদিক থেকে তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন, জেনে শুনে সব কিছুকে তিনি সৃষ্টি করেন। এমন নয় যে তার কোনো কিছু নতুন করে ইলম হাসিল হয়েছে, এরকম না। নতুন কিছু ইলম হাসিল হয়েছে এরকম কিনা এখনই বলবো। কোরআনে কারিমে না তো বুঝছি, এটা বলতেছি অন্য একটা কারণে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এখন এটা দিয়ে দলিল দিচ্ছে। ওরা কারা দলিল দেয়? মুতাজিলারা। যে আল্লাহ তাআলা বলছেন লিয়ালামাল্লাহু মান ইয়াখাফু বিল গায়ব, যাতে আল্লাহ জেনে নেন কে না দেখে আল্লাহকে বিশ্বাস করে, ভয় করে, কে না দেখে আল্লাহকে ভয় করে। কখন? বলছি হে ইমানদাররা, তোমরা যখন হজে যাইবা, এহরাম অবস্থা থাকবা, তখন তোমাদের সামনে ঘুরে বেড়াবে শিকারগুলোকে বুঝেন? একটা যদি কোনো, আপনি হজে যাচ্ছেন, সামনে যদি একটা খরগোশ পড়ে, কি করবেন? কেউ দেখেন খাওয়ার জিনিস, মজার, খরগোশ খুব মজার জিনিস, তাই না? একটা হরিণ পড়ছে, কি করবেন? ধরে ফেলি। তো যদি আল্লাহকে, যদি কোনো আপনি এহরাম অবস্থা আল্লাহকে ভয় করেন না, হ্যাঁ, তাহলে বোঝা গেল এই লোকটা, হ্যাঁ, আল্লাহকে ভয় করছে, যেন ধরে নেই। সাহাব ইবনে জুসামা রাদিয়াল্লাহু আনহু, জাত্তামা রাদিয়াল্লাহু আনহু, সাহাব ইবনে জাত্তামা ওর নাম, রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা হরিণ পাইয়া শিকার করছে, আইন রসুলের কাছে দিয়েছে। রসুল বলছে না, আমি খাবো না। কেন খাবো না? আমরা মোহরেম অবস্থায় আছি, আমরা এহরাম অবস্থায় আছি, বুঝে আসছে।
তাহলে কেন বুঝলেন যে এহারা অবস্থা আমাদের জন্য স্বীকার করিও না, আমরা মোহরের অবস্থায় শিকার খাওয়া যায় নাই, শিকার খাওয়া শরীয়তের মশলা, এটা স্পষ্ট। তো এই যে আল্লাহ তাআলা বলছেন লিয়ালামা ইয়াখাফু বিল গায়ব, এই ব্যবস্থাটা আমি কেন করেছি, তোমাদের সামনে এগুলি ঘুরবে, কিন্তু তোমরা আল্লাহকে ভয় করো কিনা দেখতে চাই। যে না কেউ দেখে নাই এটা নয়, আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ না, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ তো দেখতেছে। এই জন্য এরা অবস্থা তোমার ইমান কতটুকু শক্তিশালী আছে এটা প্রমাণ করার জন্য লিয়া আলম, যাতে জেনে নেন তোমাদের মধ্যে কে আল্লাহকে না দেখে ভয় করে। আল্লাহকে আগে জানতো না, আল্লাহকে আগে জানতো না, তাহলে লিয়া আলম অর্থ কি? হ্যাঁ, আবার জানবেন। আহসানতা, আগেও জানতেন আবারও জানবেন, অসুবিধা কি? মানে হওয়া জানবেন, অর্থাৎ প্রকাশ পাবে, প্রকাশ করে দিবেন যে এই ব্যাপারটা। একটা হচ্ছে আল্লাহর ইলমুল গায়বে আছে, এইটা দিয়ে আল্লাহ কাউকে পাকড়াও করবেন না। পাকড়াও করবেন কোনটা দিয়ে? যেটা এখন হচ্ছে এটা দিয়ে। এই জন্য এটা দিয়ে তোমাকে ধরার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করেছে। এটা হলো লিয়ালামা, অর্থাৎ তার হুজ্জত কায়েম করার জন্য, প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য, যে তুমি তো, আমি যে গায়েবের মধ্যে আমি যে গায়েব, আমি কি সবকিছু দেখতেছি, আমি সবকিছু শুনতেছি, তোমার কর্মকাণ্ড অবলোকন করতেছি, তুমি তো খেয়াল করলা না, তোমাকে ধরার সুবিধা হচ্ছে এখন। এটা হচ্ছে, এই আইলেম হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের হুজ্জত কায়েমের জন্য, এই জন্য এই আইলেমটা জড়িত। এই জন্য এটা অধিকাংশ অনুবাদ করে যাতে প্রকাশ করে দেন, অনুবাদ করে, হ্যাঁ প্রকাশ করে দেন আইলেম, এই আইলেম দ্বারা তো প্রকাশ করে দেয়া কোনো সন্দেহ নেই। এটাও আইলেম, এটাও একটা আইলেম। এটা একটা হচ্ছে আইলমে কুল্লি, একটা হচ্ছে আইলমে জুজি। তাহলে আইলেম তিন প্রকার। আল্লাহর আইলেম, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে যে আল্লাহর আইলেম তিন প্রকার। একটা হচ্ছে কি আইলমে কুল্লি, মৌলিকভাবে সব জানেন। আবার জুজি, প্রত্যেকটা অংশ বিষয় জানেন। হ্যাঁ, আল্লাহ জানেন যে তুমি কি করবা সব। আবার জানেন যে তুমি কতবার নিঃশ্বাস টানবা, এটাও জানেন। জুজি, বুঝছো তো, একবার সংক্ষিপ্ত। আবার এটাও জানেন ঘটনা কি ঘটছে, এটাও জানেন। তোমার হাত দিয়ে কি কি ঘটনাগুলি ঘটবে, একটা 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 প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জানেন। ঘটনা ঘটার পরেও জানেন। তো তিনটা রকমের আলিম সাব্যস্ত। একটা কি কুল্লি, জুজি, আডলো মুফরাদাত। মুফরাদাত বলে, বা মুহদাসাত, বা একক ঘটনা, একক একক যেটাকে বলতে পারো। একক ঘটনাগুলিও তিনি ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদাভাবে বান্দা জানতে, আল্লাহ সবগুলি জানেন। তো এর অর্থ কুল্লির বিরোধী না, কুল্লির বিরোধী না, ওইটা সবগুলোই জানেন, কিন্তু এত বিস্তারিত এইটাও জানেন তিনি। এটাকে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে সেবাল আয়াতে উল্লেখ করেছেন। আমি কয়েকটা আয়াত উল্লেখ করে দেব, মনে থাকবে আয়াত অনুবাদের সময় যেন ভুল না করে বসো। এক নম্বর আয়াত সূরা মায়দার 94, দ্বিতীয়ত সূরা বাকারা 143, এবং অনুরূপ অন্য জায়গাতে আছে লিয়ালাম লিয়ালাম লিনালাম লিয়ালাম লিনালাম, যত জায়গায় আছে, যাতে আমি জেনে, যাতে বুঝবা এটা অর্থ কি। অর্থাৎ মুফরাদাত, এখন হওয়াটা, যাতে আমার উপর হুজ্জত কায়েম করতে, প্রমাণ প্রতিষ্ঠা করতে পারে, যাতে আমি বলতে না পারি, আমি যেন আল্লাহ যেন বলতে না পারি আমি তো করি নাই, দূর করে আপনার এলেম দিয়ে আপনি আমাকে পাকড়াও করেছেন, যেন না হয়ে যায়। আমার কথা বুঝে আসছেন? এটাই তো আলহামদুলিল্লাহ। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা কোনো কিছু হওয়ার আগেও জানেন, হ্যাঁ বিস্তারিত মোটামুটি মৌলিকভাবে জানেন, আবার বিস্তারিত বলতে জানেন, আবার হওয়ার পরে সেটাও তিনি জানেন কি অবস্থা হয়ে যায়। এই জানার সাথে সম্পৃক্ত কি আমাকে পাকড়াও করা, এটার সাথে সম্পৃক্ত হচ্ছে আমাকে পাকড়াও, সব দেও আমার সামনে ঘুরতেছে, আমি ধরি নেই। এর অর্থ হচ্ছে আমি কি পাশ করছি পরীক্ষায়, এখন আমার জন্য কি আছে, পুরস্কার আছে। আমার সামনে পড়ছে, কে দেখুক না দেখুক, আস্তে ধরে, হ্যাঁ এটা কি ফেল মারছি। এই আলিমের অর্থ হচ্ছে এটা, এই আলিমের অর্থ হচ্ছে এটা। শুধু আল্লাহ তাআলা আগে থেকে সব কিছু জানেন, এই জিনিসটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে যে আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু আলম খালকা বিইলমিহি, সৃষ্টিকে তারা ইলম দ্বারা সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা কি পাইলাম? একটা মাসলা, আল্লাহ তাআলা ইলম কি, আল্লাহ তাআলা ইলম কি কাদিম, তার একটা সিফাত। এই সিফাতটা কাদিম, এবং সিফাতটা অবশ্যই কাদিম, তবে তিনি জানেন তার মালুমাত কি আগে থেকে কুল্লি সম্পর্কে সব মৌলিকভাবে জানেন, তারপর আবার একেবারে বিস্তারিত জানেন ফর। আবার যখন হয় তখনও তিনি জানেন, একটার বিরোধী না। এখানে এসা যারা মুতাজিলা, তারা প্রথমে ইলমকে অস্বীকার করেছে। এর পরেরগুলো তারা কি বলে, এগুলি হচ্ছে কর্ম, এগুলিকে তারা সিফাত বলতে রাজি না। আমরা বলি যে না, আল্লাহ তাআলা এগুলি কি সম্পূর্ণরূপে সিফাত, এগুলিকে সিফাত হিসেবে নিতে হবে। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আগেও জানেন পরেও জানেন, পরেও জানেন। আচ্ছা স্বভাব, এখানে আরেকটা গোষ্ঠী কিন্তু অস্বীকার করে। আমরা বলেছিলাম ইয়ারা কাদারিরা, যারা বলে যে আল্লাহ তাআলা আগে জানতো না, পরে জানে, আগে ঘটনা ঘটার আগে জানতো না। ওরা কিন্তু ঈমানদার হইতে পারবে না। কারণ যে কোনো জিনিস স্রষ্টা কোনো কিছু সৃষ্টি করার আগে জানবে না, এটা তো সৃষ্টি কেমনে করবে? ওরা এটা কেন বলছে বলেন তো? যে তারা আগে জানলে
ওদের কাছে মনে হলো আল্লাহ যদি আগে থেকেই জানেন যে আমি জান্নাতে জাহান্নামে যাব, তো আমাকে আর পাঠানোর দরকারটা কি? কথা বুঝছেন কিনা? বর্তমানে অধিকাংশ নাস্তিকেরা কিন্তু এরকম প্রশ্ন করে যে আল্লাহ আমার কেন পাঠাইছে, আমি কি চাইছিলাম? তুমি চাইলেই যে আসবা না এমন কি? তুমি তো দাস, তুমি তো দাসত্ব করতে বাধ্য, হয় উইলিংলি করবা না হলে আনউইলিংলি করবা, দুটোর একটা। ইচ্ছাকৃত করবা না অনিচ্ছাকৃত করবা। তুমি যদি ইচ্ছাকৃত করো কোথায় যাবে? জান্নাতে যাবে। অনিচ্ছাকৃত করলে জাহান্নামে যাবে। কিন্তু তুমি দাসত্বের বাইরে যেতে পারবে না। সুতরাং তুমি যে ততই তাফালিং করো, যত লাফালাফি করো, যতই তুমি নিজেকে মনে করো বিশাল কিছু একটা হয়ে গেছো, কিচ্ছু হওয়া নাই। তুমি এর প্রমাণ হচ্ছে তুমি কিন্তু মরতে হবে তোমাকে, এবং তোমাকে মাটির সাথে আবার যাইতে হবে। আবার তিনি অবশ্যই তোমাকে আবার তিনি অবশ্যই পুনরুত্থান করবেন এবং তোমাকে শাস্তি দিবেন। সুতরাং এরা যে অস্বীকার করে, এরা বর্তমানে যারা অস্বীকার করে বেশিরভাগই তাদের মূল সমস্যা হচ্ছে এটা, আল্লাহ কেন 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 খুঁজবে। হ্যাঁ, আল্লাহর যে সমস্ত হ্যাকমত, কর্মকাণ্ডের হ্যাকমত, এটা দুই রকম। একটা হচ্ছে আমরা জানতে পারি কোনোটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, কোনোটা তিনি আমাদেরকে জানাননি, কোনোটা তিনি আমাদেরকে জানাননি। সব জানা আমাদের জন্য জরুরি না, জরুরি না। যেটা জানতে পারছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব, যেটা জানতে পারি নাই এটাও আমরা ঈমান আনবো, কোনো সন্দেহ নাই যে অবশ্যই কোনো হ্যাকমত রয়েছে, হ্যাকমতের বাইরে কোনো কিছু নাই। এই জায়গায় কেউ বিরোধিতা করে আশারীরা বলে আল্লাহর কর্মের মধ্যে হ্যাকমত থাকা জরুরি না, হ্যাকমত থাকা জরুরি না, তিনি বিনা হ্যাকমত কোনো কিছু করতে পারেন। অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে আওয়াজ কোনো কিছু করে না, বেহুদা কোনো কাজ তিনি করেন না। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে ওয়াক্কাদ্দার লাহুম আকদারান, আল্লাহ তাআলা তেমনিভাবে তিনি ইলম তার, আপনারা জানেন যে মাসালার ক্ষেত্রে, তাকদীরের মাসালার ক্ষেত্রে প্রথম হচ্ছে সবার আগে কি? ইলম, তারপরে কি? কিতাবা। আচ্ছা, কিতাবা লেখার আগে কি থাকে? লেখার আগে জানতে হবে না জিনিসটা আমি কি লিখবো, তাহলে আগে ইলম, তারপরে কিতাবা, তারপরে মাশিয়া, তারপরে হলো খালক, তো এখানে উল্লেখ করেছেন আগে কি? উনি উল্লেখ করেছেন যে ইলম আছে আল্লাহ তাআলা, তারপরে তাকদীরের প্রশ্ন আসছে কাদ্দার লাহুম আকদারা, সব কিছু তিনি নির্ধারণ করেছেন। এই নির্ধারণটা তাকদীরের মূল অংশ, ইলমটা এর একটা অধীন, তারপরে হচ্ছে ইলমের ফলে কিতাবার পরে হচ্ছে মাশিয়া, তারপরে হচ্ছে খালক। এই 7টা স্তর মিলে হচ্ছে তাকদীর, 4টা স্তর মিলে হচ্ছে তাকদীর। অর্থাৎ প্রথম স্তর কি? ইলম, দ্বিতীয় হচ্ছে কিতাব, তৃতীয় হচ্ছে চাওয়া, আর 4 নম্বর হচ্ছে সৃষ্টি করা। 4টা স্তর মিলে হচ্ছে তাকদীর, কাদ্দারা তাকদীর বলে। তাকদীর যখনই বলে এটা নির্ধারণ করা, তাকদীর হচ্ছে নির্ধারণ করা। তো নির্ধারণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা জানেন আপনি কি কাজ করবেন, আল্লাহ আগে থেকেই জানেন কেন? অর্থ কি? আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন, আপনি ইচ্ছা করলেও এর বাইরে যেতে পারবেন না। আল্লাহ কোনটা নির্ধারণ করছে আপনাকে বলেন নাই, আপনাকে আমি কি নির্ধারণ করছি বলার দরকার নাই, তুমি কাজ করে যাও। তো আমি কোন দিকে কাজ করব, যেদিকে তিনি নির্ধারণ সেদিকে আমি যেতে সহজ করে দেওয়া হবে। মালু ফা কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কাজ করে যাও, প্রত্যেকটা জিনিস তুমি যেটার জন্য তোমাকে সৃষ্টি করেছে তোমার জন্য সহজ করে দেওয়া হবে। আমরা এখান থেকে আগামী দার্সে পড়বো কাদ্দার লাহুম আকদারান, তিনি তাদের জন্য, মানুষের জন্য তাকদীর নির্ধারণ করেছেন। এটাও তার, এই তাকদীর নির্ধারণ করাটা তার একটা সিফা। তাকদীরটা কি? সিফা। তাকদীর কেন নির্ধারণ সিফা আমি বলি, কারণ ইলম আল্লাহর সিফা না, লেখা আল্লাহর সিফা না, চাওয়া আল্লাহর সিফা না, খালক আল্লাহর সিফা না, তা তাকদীর পুরোটা কি হলো? সিফা। এই জন্য আসমা সিফাতে আলোচনার ভিতরে এটা আসবে হিসাবে এটা এখানে নিয়ে এসেছি, যে ইমাম তাহাবীর কথা ওয়াক্কাদ্দার লাহুম আকদারান, তিনি তাদের জন্য তাকদীর নির্ধারণ করেছেন। কি তাকদীর তাকদীর নির্ধারণ করেছেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে করবো, আজকে করলাম না ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ।